বাংলাদেশের অনেকেই বলছে ইন্ডিয়ার বোলিং লাইন নাকি একটু দুর্বল, যেহেতু জাসপ্রীত বুমরা নাই, মোহাম্মদ সিরাজ নাই, সামি নাই, জাদেজা নাই, আশ্বিন নাই। ভাই, তাদেরকে একটু মনে করিয়ে দেই, ইন্ডিয়ার এই টিমের ভিতরে যেই ধরনের বলার আছে, 157 কিলোমিটার পার আওয়ার স্পিডে বল করার মতো বলার আছে ভাই। মায়াঙ্ক ইয়াদব ভাই, কঠিন বলার। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রু, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার টি-20 সিরিজ নিয়ে। টি-20তে বিশেষ করে আজকে আলোচনা করব বোলারদেরকে নিয়ে, কারণ বাংলাদেশের অনেকেই দেখছি কথা বলছে জাসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ সিরাজ নেই, তারপরে আপনার সামি নেই, আশ্বিন নেই, তারপরে জাদেজা নেই। এটা নাকি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, এই নাকি সুযোগ ভারতকে চেপে ধরার মতো। সম্পূর্ণ ডিসকাশন করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করেন এবং শুনতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। করছেন? বাজাইছেন? না করলে থাকলে, না বাজিয়ে থাকলে এখনই করেন, এখনই বাজান। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকেন। ফলো দিছেন? পাশে তো কেউ নেই, পাশে থাকবেন। এনিওয়ে, কথা বলবো, জাসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ সিরাজ নেই, সামি নেই, সামি তো ইনজুর্ডের কারণে অনেকদিন ধরে নেই। তারপরে স্পিনার আশ্বিন নেই, রবীন্দ্র জাদেজা নেই। এটা কি বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট? তাদেরকে বলছি, ভাই, মোটেও প্লাস পয়েন্ট না। এরা এক্সপিরিয়েন্স, এতে কোনো সন্দেহ নেই। ভারতের অন্যতম বলার এরা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা যারা খেলছে এই টি-20তে, তাদের পারফরমেন্স যদি আপনি বিচার করেন আইপিএলে, ভাই অসাধারণ খেলেছে এরা। এদের স্ট্রেংথ নিয়ে কোনো রকম দ্বিমত থাকার কথা না, যারা জানেন। এবং বাংলাদেশের সাথে তারা কি ধরনের পারফরমেন্স করবে, এটা মোটামুটি অনুমেয়। বিশেষ করে আমি যদি যার কথা বলছিলাম, মায়াঙ্ক ইয়াদব, মায়াঙ্ক ইয়াদব কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পারফর্ম করে আইপিএলে, তারপরে কিন্তু দলে জায়গা নিয়েছে। আইপিএলে পারফর্ম করা মানে একটা বলার যথেষ্ট পরিমাণে লাইন লেন্থ বজায় রেখে কঠোর পরিশ্রম করেছে, যার কারণে সে আইপিএলে সুযোগ পেয়েছে এবং আইপিএলে পারফর্ম করেছে। তার মানে যথেষ্ট পরিমাণে তার সেই স্ট্রেংথ আছে। আইপিএল কারা খেলে? আইপিএল খেলে ওয়ার্ল্ডের থেকে ভালো ভালো ব্যাটাররাই কিন্তু আইপিএলে যায়। সুতরাং তাদের বিরুদ্ধে যেহেতু সে ভালো বল করেছে, তার মানে সে বাংলাদেশের সাথেও ভালো বল করবে, পারফরমেন্স করতে পারবে আমার কাছে মনে হচ্ছে। এবং বাংলাদেশের ব্যাটাররা যেহেতু আপনার এত স্পিডের বল খেলে অভ্যস্ত না, 157 কিলোমিটার পার আওয়ারে তার বল আসে। সুতরাং বাংলাদেশের ব্যাটারদের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের ব্যাটাররা সচরাচর কিন্তু এত স্পিডে বল খেলে না। আর যদি আমি বলি অন্যান্য বলারদের কথা, এই যে বারুণ চক্রবর্তী, তারপরে আছে আপনার ওয়াশিংটন সুন্দর। সুতরাং ওয়াশিংটন সুন্দর, বারুণ চক্রবর্তী আর মায়াঙ্ক ইয়াদব, এই তিনজনই কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট, বাংলাদেশের টপ অর্ডার ঘুরিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারে যেই ব্যর্থতা আছে, মোটামুটি সবাই কিন্তু এটা জেনে গেছে যে আম্পায়ারের রাউন্ড উইকেট এসে যখন ইনকামিং বল করে বাংলাদেশের ব্যাটারদের জন্য, এটা কিন্তু একটা দুর্বলতার জায়গা এবং বাংলাদেশের ব্যাটাররা বরাবরই এই জায়গায় পরাস্ত হয়ে আসছে। বাংলাদেশের ব্যাটাররা যখন ইনকামিং বলটা হয়, বাংলাদেশ প্যাড এবং ব্যাটের মাঝখানে বিরাট একটা পার্থক্য থাকে এবং সেই পার্থক্যর জায়গা দিয়ে কিন্তু বোল্ড হয়ে যায়, না হয় এলবিডব্লিউ হয়ে যায়। সুতরাং বাংলাদেশের ব্যাটারদের জন্য একটা অগ্নি পরীক্ষা কিন্তু অপেক্ষা করছে। যদিও যে পিচে খেলা হচ্ছে, এই পিচটা কিন্তু আপনার প্রপার বলারদের জন্য না, এটা ব্যাটিং পিচ। ব্যাটাররা এখানে ভালো করতে পারবে, ভালো রান করতে পারবে। এই পিচে রান 200 হয়, 200 হওয়ার পিচে যদি বলাররা কিছু করতে পারে, সেটা করতে হবে আপনার লাইন লেন্থ সুন্দরভাবে বজায় রেখে যদি বল করতে পারে, সেইখানে শুধুমাত্র বলাররা সাকসেস হবে। আদারওয়াইজ কিন্তু বলারদের কপালে দুর্গতি আছে। কিন্তু এখানে যদি আমি বলি লাইন লেন্থটা কোনটা পারফেক্ট, যেহেতু এটা টি-20,
এবং ব্যাটারদের জন্য স্বর্গের পিচ আমি বললাম, সেখানে লাইন লেন্থ কিন্তু ভালো বলতে বোঝাচ্ছি আমি স্টাম্পের বাইরের করিডোরে বল করতে হবে, ফিফথ উইকেটে বল করতে হবে, এবং 4 ফিট কিংবা 5 ফিটের 4 মিটার কিংবা 5 মিটারের ভিতরে যদি বল পিচ করতে পারে, সেটা হচ্ছে টি-20-র জন্য ভালো লাইন এবং লেন্থ। বিপক্ষে আমি যদি 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 বলি বাংলাদেশের বলারদের কথা, বাংলাদেশের বলাররা হয়তো থাকবে এখানে, তানজিদ সাকিব থাকতে পারে, তারপরে থাকবে আপনার মুস্তাফিজ থাকবে, তারপরে থাকবে তাসকিন আহমেদ কিংবা শরীফুল ইসলাম। এখানে তাসকিন এবং শরীফুলের দুইজনের থেকে একজন খেলবে আমার কাছে মনে হচ্ছে। তবে এখানে মোটামুটি কনফার্ম যে তানজিদ সাকিব থাকছে, কারণ সে ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো বল করেছিল। সে শরীফুল ইসলামের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েছিল, কিন্তু কিন্তু যখন সে ভালো করছিল সেখানে কিন্তু শরীফুল ইসলামের জায়গাটা সে নিয়ে নিয়েছিল। শরীফুল ইসলাম পরে সুস্থ হওয়ার পরেও কিন্তু সে দলে আর ঢুকতে পারেনি, সুতরাং তার জায়গাটা মোটামুটি পাক্কা আমার কাছে মনে হচ্ছে। তারপরে আমি যদি বলি মুস্তাফিজুর রহমানও কিন্তু পিচে কতটুকু কার্যকর হয় আমার কাছে একটু সন্দেহ আছে। মুস্তাফিজের জন্য কিন্তু আইডিয়াল যে পিচ, সেটা হচ্ছে পিচটা একটু ভাঙাচুরা থাকবে, পিচটা কি বলে ময়শ্চার থাকবে, এই ধরনের পিচে মুস্তাফিজুর রহমান ভালো বল করে। কিন্তু এই ধরনের ব্যাটিং উইকেটে মুস্তাফিজ কিন্তু মোটেও কার্যকর না। সুতরাং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে এই পিচে মুস্তাফিজের যেহেতু খুব বেশি একটা কাজ নেই, হয়তো মুস্তাফিজকে খেলাবে না, আদারওয়াইজ এমনিতে নামের জন্য মুস্তাফিজকে খেলাই দিতে পারে। আর এরও অন্যদিকে খেলতে পারে তাসকিন আহমেদ কিংবা শরীফুল ইসলাম। তাসকিন টি-20-তে ভালো বলার, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার লাইন লেন্থের সমস্যা হয়, ইনজুরি থেকে ফেরার পরে তার লাইন লেন্থ পেতে কিন্তু কষ্ট হচ্ছে। সুতরাং এখানে আমি বলতেই পারি যে তাসকিন আহমেদের জন্য খুব বেশি একটা সহজ হবে না এই সিরিজটা। মাত্র ইনজুরি থেকে ফিরছে, টেস্ট ম্যাচে দেখলাম বল করেছে, একটা টেস্টে ভালো বল করেছিল, মোটামুটি সেকেন্ড ইনিংসে 3 উইকেট পেয়েছিল, দ্বিতীয় টেস্টে তো তাকে আর রাখা হয়নি ইনজুরির কারণে। হয়তো চিন্তা করছে যে টিম ম্যানেজমেন্ট বেশি খেলালে হয়তো আবার ইনজুরি পড়তে পারে, সেটার কথা বিবেচনা করে দেখা যাক। তবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পেস অ্যাটাক কিন্তু দুইও দলেরই শক্তিশালী। এটা ডিপেন্ড করবে এই পিচে কতটুকু শক্তিশালী এবং এই পিচে কতটুকু শক্তিমত্তা তারা দেখাতে পারে। যেহেতু এটা বোলিং পিচ না, আমি বারবার বলছি, এই ব্যাটিং পিচে যদি লাইন লেন্থ যদি মেনটেন করতে পারে হয়তো মায়ের কিছুটা কম খাবে, আর না হয় সাপা মাইরে ভাই, সাপা মাইরে কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা ফাটাই লেবু। যদি বিশেষ করে যদি আপনার কি বলে মুস্তাফিজ মার খাওয়ার সম্ভাবনা আছে, মুস্তাফিজের যে লেন্থে বল করে উইকেটের হেল্প না থাকলে মুস্তাফিজ কিন্তু কোনো কার্যকর বলার না। মুস্তাফিজ শুধুমাত্র উইকেটের হেল্পটা পাইলে, যদি উইকেটটা একটু ভাঙাচুরা হয়, একটু ঘাস ঠাস থাকে, হ্যাঁ, তখন কিন্তু ময়শ্চার থাকে, তখন কিন্তু মুস্তাফিজ ভয়ঙ্কর। আদারওয়াইজ মুস্তাফিজরে কিন্তু আপনার সাফা মারি মারবে, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। তবে বলারদের জন্য এই উইকেটে তেমন কিছু থাকবে না, মোটামুটি নিশ্চিত। যে যেখানেই থাকেন, সাদাকে সাদা কালোকে কালো পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রতিহিংসামূলক ভিডিও আমার দ্বারা সম্ভব না, রসালো ভিডিও আমার দ্বারা সম্ভব না, পাঁচাটা ভিডিও আমার পক্ষে সম্ভব না। সাদাকে সাদা কালোকে কালো বলবো, দেখলে দেখবো, না দেখলে নেই। পা চাটতে পারবো না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।